বিধানসভা ভোটে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতে চায় তৃণমূলের সর্বোচ্চ স্তরে এমনটাই ভাবনা চিন্তা চলছে। সেই ভাবনার কথা ইতিমধ্যে রাজীবের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। যদিও আজ প্রশ্ন করায় রাজীব দাবি করেছেন তাকে কেউ কিছু বলেননি, তিনি এমনকি কিছু জানেন না। তার কথায় আমায় কেউ কিছু বলেননি, আমি জানিও না, এটাই প্রথম শুনলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রাজীবই কেন? প্রথমত, নন্দীগ্রামে তৃণমূলের মধ্যে ব্যাপক গোষ্ঠীকন্দল রয়েছে, বারংবার বলেও তা মেটানো যায়নি। ফলে সেখানে তৃণমূল এমন কাউকে প্রার্থী করতে চাইছে যার সঙ্গে স্থানীয় স্তরের রাজনীতির নিবিড় সম্পর্ক নেই। আর দ্বিতীয় সবথেকে বড় কারণ হচ্ছে নন্দীগ্রামের স্থানীয় তৃণমূল নেতাদের মধ্যে এমন কোনো ওজনদার নাম নেই যাকে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ে নামানো যায়। সেদিক থেকে রাজীবের একটি পরিচিতি রয়েছে, সেই কারণেই রাজীবকেই সেখানে নামানোর ভাবনা চিন্তা চলছে। তবে রাজীবকে নন্দীগ্রামে দাঁড় করানোর এই ভাবনা থেকে এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর ভোটে নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন না। 2021 সালের বিধানসভা ভোটে নন্দীগ্রামের শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মমতা। ভোট গণনার নাটকীয় মোড় নেওয়ার পরেই এবারে কিছুটা সামলে নিতে চাইছে তৃণমূল। ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।